শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বন্যায় সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে এমপি মহোদয় আসছেন। এই যে ড্রাইভার সাহেব দেখাও। বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা, যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন বৃষ্টি বলয়। সঙ্গে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা মুষলধারে বৃষ্টি। পাহাড় কাঁপছে, ফুলে ফেপে উঠছে নদী, বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। কোথাও পাহাড় ধস, কোথাও পাহাড়ি ঢল, আবার কোথাও মৃত্যুর মিছিল। প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। আর আবহাওয়াবিদদের আশঙ্কা, সামনের দিনগুলোতে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি। প্রিয় দর্শক, মুক্তি পেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি যে কথাগুলো বলেছেন লাইভে এসে তার কথাগুলো শুনতে পারবেন, এমনকি দেখতে পারবেন যে সারা দেশে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি এ নিয়ে একটি প্রতিবেদন। না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে। এরকম কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে। আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে 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 এলাকায় কৃতি সন্তান আছেন তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা তো এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ আমি আরেকটা জিনিস, আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে, আমার আত্মীয় স্বজন, যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার, অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না, বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না, অনেক লিমিটেশন নিয়েই মানুষ হিসাবে বেঁচে থাকি। তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গতরে সবকিছুর ঊর্ধ্বে উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন, এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান, আপনাদের কাছে চাওয়া। তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ, এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি, নদীর চারদিকে পানি পড়তেছে। যদি ভাঙ্গন দেখা দেয়, খুবই খারাপ অবস্থা হয়, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক সশরীরে আপনাদের মাঝে হাজির হব। আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের আকাশে এখন ভয়ঙ্কর এক দুর্যোগের ঘনঘটা, যেন মহাপ্রলয়ের দূত হয়ে ধেয়ে এসেছে নতুন বৃষ্টি বলয়। সঙ্গে তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়া আর টানা মুষলধারে বৃষ্টি। পাহাড় কাঁপছে, ফুলে ফেপে উঠছে নদী, বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। কোথাও পাহাড় ধস, কোথাও পাহাড়ি ঢল, আবার কোথাও মৃত্যুর মিছিল। প্রকৃতির এই ভয়ঙ্কর রুদ্ররূপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। আর আবহাওয়াবিদদের আশঙ্কা, সামনের দিনগুলোতে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি।
বাংলাদেশে শুরু হয়েছে জলপ্রলয়, টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত 7 জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধস সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 44 জন, আহত হয়েছেন আরও 39 জন। পানিবন্দী হয়ে পড়েছেন 2,67,918টি পরিবারের সদস্য। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 10 লাখ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 58টি উপজেলা বন্যা কবলিত। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 1,131টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন 44,457 জন। তবে অনেক দুর্গত মানুষের অভিযোগ, এখনও তাদের কাছে পৌঁছায়নি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম অঞ্চলে। 4 জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে মাত্র এক সপ্তাহে সেখানে রেকর্ড হয়েছে 1,169 মিলিমিটার বৃষ্টিপাত। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ 412 মিলিমিটার বৃষ্টি হয়। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে 2 শিশু। কয়েকদিনের টানা বৃষ্টি ও আকস্মিক ঢলই কেড়ে নিয়েছে তাদের জীবন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর 7টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করা হচ্ছে। তবে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় নতুন করে সাময়িক বন্যার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে উড়িষ্যা হয়ে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করে। এই সময়ে এটি সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনে। নিম্নচাপের ডান পাশ দিয়ে জলীয় বাষ্পের প্রবাহ বেশি থাকায় প্রথমে কক্সবাজার এবং পরে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হয়। আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, নিম্নচাপটির ব্যাস ছিল প্রায় 700 থেকে 800 কিলোমিটার। চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়গুলো সাগর থেকে আসা আর্দ্র বাতাসকে বাধাগ্রস্ত করে দ্রুত উপরের দিকে তুলেছে। ফলে ঘন মেঘ তৈরি হয়ে অল্প সময়েই অস্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হয়েছে। অনেক বিশেষজ্ঞ একে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণ বলেও উল্লেখ করেছেন, যা পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করে। আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাখো মানুষের দুর্ভোগ অব্যাহত থাকবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা জানেন বন্যার্তদের কিন্তু পাশে সব সময় দাঁড়ায় ব্যারিস্টার সুমন। ইতিমধ্যে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে সাথে সাথেই তিনি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। সিলেট এমনকি সুনামগঞ্জ এমনকি চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যার্তদের পাশে তিনি দাঁড়িয়েছেন। তিনি এই বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটি শুনেছেন। অন্যদিকে আপনারা দেখেছেন দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি বন্যার। দর্শক, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।